गुल्ले क्यों मारा तू? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? ओए गुल्ले क्यों मारा? ओए मारिया ना मारिया ना ओए मारिया ना मारिया ना ओए मारिया ना तू गुल्ले क्यों किया? तू गुल्ले क्यों किया? गुल्ले क्यों किया? बांग्लादेश में गोली चलती আস্তে বেদা আস্তে। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। গতকালের ঘটনা ছিল মালদহের বৈষ্ণবনগরে সুখদেবপুর এলাকায়। সেখানে এইরকম বিএসএফের যে কাঁটাতার দেওয়ার কাজ সীমান্তে চলছিল, সেখানেও বাধা সৃষ্টি করেছিল বিজেপি এবং এই সমস্ত যারা উন্মত্ত যারা চোরাচালানকারী তারা এসে বাধা সৃষ্টি করছিল। কিন্তু বিএসএফের তাড়ায় তারা দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সেই সঙ্গে সীমান্তবর্তী যে ভারতবর্ষের মানুষজন তারাও গিয়ে ওখানে বিরোধিতা করতে তারা দেছুট পালিয়ে গেছে। কিন্তু বিএসএফ কোনোভাবে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি, গুলিও চালনা করেনি। ঠিক একই রকম ঘটনা দেখুন আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন। কি সাহস দেখুন! বিএসএফ একটি ভারতবর্ষের নিরাপত্তা বাহিনীর বর্ডার সিকিউরিটি ফোর্স, তার একটি সৈনিকের কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাকে কাটারি লাঠি দিয়ে মারতে উঠছে। এদের স্পর্ধা দেখেছেন? কোন জায়গায় নিয়ে যেতে চাইছে? এদের উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল গুলি চালিয়ে দেওয়া। গুলি চালালে এরা শাস্তি পেয়ে যাবে, একদম লুটিয়ে পড়বে মাটিতে। স্পর্ধা দেখুন! একটি সেনাবাহিনীর যখন বন্দুকে তার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা দেখান, তখন তার গুলি চালানো ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না, তাকে অবশ্যই চালাতে হয়। কিন্তু অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের এই বীর জওয়ানরা। তারা কোনো রকম গুলি চালানোর দিকে না গিয়ে লক্ষ্যে অবিচল থেকেছে, উদ্দেশ্যটাকে পূরণ করতে চাইছে। আমাদের উদ্দেশ্য কাঁটাতার দেওয়া, বাধা আসুক সেই বাধাগুলিকে জয় করে আমরা এগিয়ে যাব এবং বেড়া দিয়ে সীমান্তকে সুরক্ষিত করব। সেখানে প্রহরা বসবে, সীমান্তে নজরদারি চলবে, এটাই বাস্তব। এই জায়গা থেকে জওয়ানদেরকে সরানো যায়নি। কিন্তু একটা জিনিস ভাবুন, এই সমস্ত চোরাচালানকারীর ক্ষমতা দেখেছেন কিভাবে আস্ফালন দেখাচ্ছে? এদের কি করা উচিত ছিল? ভারত সরকার যেভাবে এর ব্যবস্থা নিয়েছে, কোনোভাবে গুলি চালানোর রাস্তায় নেই। ভারতের যতটা সীমান্ত অসংরক্ষিত রয়েছে, সংরক্ষিত নয়, কাঁটাতারে ঘেরা নেই, দু দেশের মানুষ অবাধে এপার ওপারে যেতে পারত, সেই জায়গাটাকে সুরক্ষিত করার জন্য আজকের এই প্রয়াস নিয়েছে ভারত সরকার। এইভাবে আগামীতে চললে তবে কিন্তু পুরো সীমান্তটাই কাঁটাতার দিয়ে ঘেরা হয়ে যাবে এবং বেড়া দেওয়া সম্ভব হবে এবং ভারতের সীমান্ত সুরক্ষিত থাকবে। আর এই যে সমস্ত আঞ্চলিক যে দলগুলো রয়েছে, এই দলগুলো ভোট রাজনীতির স্বার্থে এই রকম সীমান্ত পারাপারকে মদত দেয় এবং তারাই অবাধে এখানে পেরিয়ে এসে ভারতবর্ষে ঢুকে এই পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন এলাকায় আধার কার্ড, জাল আইডেন্টি কার্ড, জাল পাসপোর্ট এগুলো তারা তৈরি করতে থাকে। এইভাবে যদি আমরা চলতে দিই তবে আগামীতে কি কোন পর্যায়ে যেতে পারে? ভারতবর্ষের যে জনসংখ্যার অনুপাতটা কোন জায়গায় যাচ্ছে? আগামীতে তো ভারতবর্ষের মূল যে জনসংখ্যা তার সঙ্গে এই অনুপ্রবেশ জনসংখ্যার যে পার্থক্য দেখা যাবে। সেই ক্ষেত্রে ভারতবর্ষের যে আদিবাসী বাসভূমির যে বাসিন্দারা তারা আগামীতে সংখ্যালঘু হয়ে পড়বে। এক মারাত্মক অবস্থা দিকে যাচ্ছে। এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পনা করে এই ধরনের অনুপ্রবেশকে দেওয়া হচ্ছে। এখানে
রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে কাজ করতে হবে দেশের সীমান্তকে সুরক্ষিত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতিবাদ করেন বিএসএফ নাকি লোক ঢোকায়, লোক ঢুকিয়ে পশ্চিমবঙ্গে অশান্ত করার কথা বলছেন। সত্যি কষ্ট হয়, একজন সৈনিক যে দেশের সুরক্ষা দেওয়ার জন্য কাজ করে তার ক্ষেত্রে আজকে কোন জায়গায় যাচ্ছে, তাকে যদি এই ধরনের মন্তব্য শুনতে হয় সেই বিএসএফকে একজন ভারতের একজন রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এটা কতটা কষ্টদায়ক। এভাবে চলতে পারে না। তবে আজকের বিএসএফ যেভাবে ছুট করিয়েছে, যেভাবে দৌড়ে পালিয়েছে তারা, এই সাধুবাদযোগ্য। আর কোনোদিন এরপরে আসার আগে, এই ধরনের ঘটনা ঘটানোর আগে তারা একবার ভাববে বিএসএফকে বাধা দেওয়ার আরেকবার চেষ্টা তারা করবে না বলে মনে হয়। এটাই আজকের দিনের প্রতিবেদন। দর্শক, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।